হাসপাতালে হামের রোগী কমছেই না। সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রতিদিন প্রায় ৪,০০০ হামে আক্রান্ত শিশু ভর্তি আছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে ২ মাসে সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ৪৫১ জনের। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ১২ শিশু। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১,৩০৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৪০,১৭৬ জন রোগী ভর্তি হয়। এই সময় চিকিৎসা নিয়ে ৩৬,০৫৫ জন ছাড়পত্র পায়। গতকাল সারা দেশে ৪,১২১ জন হামের রোগী হাসপাতালে ভর্তি ছিল। হাসপাতালে ভর্তি ছাড়াও হামের রোগী আছে যারা বাড়িতে চিকিৎসা নিচ্ছে। দর্শক, চট্টগ্রাম থেকে হামের সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন আমাদের প্রতিনিধি SM ইরফানুল হক। সময় যতই ঘনিয়ে আসছে, হাম এবং হামের উপসর্গ নিয়ে বন্দরনগরী চট্টগ্রামের রোগীদের সংখ্যা পাল্লা দিয়ে ততটাই বাড়ছে। আমি যদি বন্দরনগরী চট্টগ্রাম মেডিকেলের কথা বলে থাকি, এখানে কিন্তু সবচেয়ে বেশি অর্থাৎ ২৪০ জনেরও বেশি রোগী এখানে ভর্তি রয়েছেন এবং মেডিকেল কর্তৃপক্ষ আমাদেরকে বলছেন আগে যেখানে একই বেডে ১ থেকে ২ জনের চিকিৎসা দেওয়া হতো, এখন কিন্তু সেটি ৩ সংখ্যাতে পেরিয়েছে। অর্থাৎ এক বেডে কিন্তু ২ থেকে ৩ জন রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন, যার ফলে আসলে চিকিৎসা সেবা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে এখানকার ডাক্তার এবং নার্সদের। অন্যদিকে যদি বলি, আসলে এখন পর্যন্ত হাম এবং হামের উপসর্গ নিয়ে প্রায় ২ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। ডাক্তাররা আমাদেরকে যেমনটি বলছিলেন যে আসলে যারা হাম এবং হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন, একদিকে তাদের কাছে যেমন হাম শনাক্ত হচ্ছে, অন্যদিকে তাদের বেশিরভাগের কিন্তু নিউমোনিয়া আক্রান্ত হচ্ছেন, যার ফলে আসলে হামের পাশাপাশি নতুনভাবে এই চোখ রাঙাচ্ছে এই নিউমোনিয়া। সব মিলিয়ে যদি আসলে বন্দরনগরী চট্টগ্রামের কথা বলি, আসলে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন এখানকার ডাক্তাররা। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।